আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো মার্কেটের অবস্থা বেশি একটা পজিটিভ না, এবং মার্কেট দীর্ঘ সময় থেকে একটা পতনের মুখোমুখি যাচ্ছে। সেই জায়গায় আমাদের বর্তমানে কি করা উচিত সেই বিষয়ে একটু কথা বলবো। আশা করি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে মার্কেট 50 পয়েন্টের উপরে মার্কেট পড়ে গেছিল এক সময়, এবং সেই জায়গা থেকে মোটামুটি একটা 50 পয়েন্ট লেভেলের মধ্যে আছে। সো মার্কেট যেভাবে ধারাবাহিকভাবে পতন করতেছে, সেইভাবে আসলে ধারাবাহিকভাবে পতনের কোনো কারণ আমি স্পেসিফিক ভাবে দেখি না। আর যদি মেইন কারণ বলি তাহলে বলতে হবে যে মার্কেটে ইনভেস্টরদের যে আত্মবিশ্বাস সেটা অনেকটা কমে গেছে, বিকজ এই জায়গায় ইনভেস্টরদেরও দোষ আছে এবং পলিসি মেকারদেরও দোষ আছে, উভয়েরই দোষ আছে আমি বলবো। আম, কারণ আপনি যখন দেখবেন একটা কোম্পানির যে ইতিহাসটা আছে সেটা যখন পরিবর্তন হয়ে যায়, তখন আপনার সেই জায়গায় মুভ করা উচিত, সেটা যত লসেই থাকুক না কেন। কারণ কারণ হিসাবে যদি আমি বলি আপনার, আহ, যদি টপ গেইনার বা লুজারে যাই, অবশ্যই গেইনারে আমি সেরকম গেইনার পাবো না, যেহেতু 50 পয়েন্ট পড়ে গেছে আর দীর্ঘদিন যাবত পড়তেছে। যদি আপনি দেখার চেষ্টা করেন বিগত 6 মাসে কারা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি লস করছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফাইন, আইএলএস, আইএলএফএসএল, তারপরে ফার্স্ট ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আর কি বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি। আর ফাইন্যান্স কোম্পানিগুলো এবং ব্যাংকিং কোম্পানির মধ্যে ব্যাংকিং কোম্পানি কয়েকটা আছে, সেগুলো খুব বেশিভাবে দরপতন হয়েছে। তো এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। তো অনেকেই অনেক আগে থেকেই কিন্তু একটা নিউজ আসছিল যে 20টা ফাইন্যান্স কোম্পানি সেগুলো খুব বেশি নেগেটিভ হবে, এবং 10টা ব্যাংকের 10টা ব্যাংক খুব বেশি দুর্বল। সো এগুলো কিন্তু আপনারা আগে থেকেই জানেন, এবং এগুলো শোনা মাত্র আপনাদের উচিত ছিল যে যারা এগুলো হোল্ড করছে তাদের কথা বলতেছি, সতর্ক হওয়া, এবং এদের ইপিএস গুলো আপনার দেখা উচিত ছিল। সাপোজ আমি যদি ফার্স্ট ফাইন্যান্স যদি দেখি, তার ইপিএস গুলা খুবই নেগেটিভ। একটা বছরে সে 5 টাকার মতো নেগেটিভ ইয়ে করছে, তার নেট অ্যাসেট গুলো খুব 55-54 টাকা নেগেটিভ। সো এই কোম্পানিতে আপনি যদি ইনভেস্ট করেন, যেই জায়গায় ইনভেস্ট করেন না কেন, আপনার লস নির্ধারিত। ঠিক আছে, এইগুলা কোম্পানি কোনো সময় ঘুরে দাঁড়ানো সম্ভব নয় এদের দ্বারা। তাদের ম্যানেজমেন্টে দুর্বল, তাদের ইকোনমি তাদের বিপরীতে। সো অনেক অনেক কাহিনী আছে এদের জন্য। সো এরা এই অবস্থা আছে। তাছাড়া যদি ব্যাংকে দেখেন, ব্যাংকেও একই অবস্থা। এই যে এই সমস্ত কোম্পানি, এসএস স্টিল, এগুলো কোম্পানি আনা হয়েছে কিসের জন্য? সেই জায়গায় গাবলা আছে, যারা নিয়ে আসছে এই সমস্ত স্টক, তাদের মধ্যে গাবলা আছে। সো গাবলা থাকার কারণেই কিন্তু এরকম আহ, আহ, সৃষ্টি হয়েছে, এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এইরকম কোম্পানিতে যারা বড় পজিশনে থাকে, তারা সব সময় চায় যে কোম্পানি বিজনেসের উপরে তাদের কোনো ইন্টারেস্ট থাকে না, তাদের ইন্টারেস্ট থাকে আমরা সাপোজ একটা 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 অ্যাসেট কিনবো, সেই অ্যাসেটটা আমরা আহ, একটু হাই প্রাইস কিনবো। সাপোজ সেটা 20 কোটি টাকার অ্যাসেট, তারা কিনবে 30 কোটি টাকা দিয়ে, এই জায়গায় 10 কোটি টাকা তাদের নিজেদের পকেটে চলে যাবে। আবার কোম্পানি যে প্রফিট হবে সেই জায়গায় তারা একটা হাত বসায়। সো সবকিছু করার পরে সবাই যখন এক জায়গার মধ্যে হাত দিতে থাকে, তখন আর এই জায়গা ঘুরে দাঁড়ানো বা সম্ভাবনা থাকলেও কিন্তু আহ, সেই জায়গাটা ঘুরে দাঁড়ায় না। সো এই সমস্ত বিষয়ে আমাদেরকে সতর্ক থাকা উচিত। আর আপনারা যদি মনে করেন যে আমার কনসালটেন্সি নিতে পারেন, কারণ আমি বিগত 4-5 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে। সো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে মার্কেটে কোন জায়গায় শক্তি আছে, কোন জায়গায় দুর্বলতা আছে। সো আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন, বা না চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? সো আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের হেল্প করার জন্য। ইনশাল্লাহ ভালো পরামর্শ দিব, খারাপ কোনো পরামর্শ দিব না।
ভালো থাকবেন।